মসজিদে নববী মুসলমানদের কাছে অন্যতম পবিত্র স্থানগুলোর মধ্যে অন্যতম। মহিমান্বিত এ মসজিদে নববী অর্থ নবীজির মসজিদ। আল্লাহ তাআলা অসংখ্য পবিত্র নিদর্শন রয়েছে। তাদের মধ্যে কাবা শরীফের পরে মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মসজিদটি হচ্ছে পৃথিবীর সর্বোত্তম ও পবিত্র স্থানের মধ্যে দ্বিতীয়, যেথায় মহব্বত সহকারে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ কবুল আদায়ের ছোঁয়া পাওয়া যায়। এ মসজিদের গুরুত্ব ও মর্যাদা নিয়ে কুরআন ও হাদিসের অসংখ্য নির্দেশনা রয়েছে, যেটি সৌদি আরবের মূল ওয়ারায় অবস্থিত। এ মসজিদের অভ্যন্তরে দক্ষিণে অবস্থিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি রওজায়ে আকদা শরীফ, যা পবিত্র খানকায়ে কাবার পর পৃথিবীর সর্বোত্তম স্থান হিসেবে স্বীকৃত। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন এই অংশটির নাম ছিল ইয়াসরিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পরপরই ইয়াসরিব নাম পরিবর্তন করে মদিনা নামকরণ করেন, কিন্তু সেখানে কোনো মসজিদ ছিল না যেখানে নবীজি সহ সাহাবীরা নামাজ আদায় করবেন। মসজিদের শূন্যতা দেখা দিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এ মসজিদটি নির্মাণ করেন। নিজে এ মসজিদের নাম দেন মদিনা মসজিদ, যা মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মদিনায় মুনওয়ারা হিসেবে পরিচিত। প্রথম মসজিদটি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 7 মাস, অর্থাৎ 622 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর থেকে 623 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় পর্যন্ত 7 মাস ব্যাপী প্রথম মদিনা মসজিদের নির্মাণ কাজ ধরা হয়। পবিত্র মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মদিনা মসজিদ তখন থেকেই মুসলমান শাসকদের দ্বারা বহুবার সংস্কার ও সম্প্রসারণ কাজ করা হয়েছে। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের পর ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এক দফা সংস্কার কাজ করেন। 1839 খ্রিস্টাব্দে মামলুক সুলতান কয়েদ বে পবিত্র মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একটি গম্বুজ প্রতিষ্ঠিত করেন। পরবর্তীতে এই গম্বুজ শরীফের রং এর আস্তরণ দিয়ে সবুজ গম্বুজ বানিয়েছিলেন উসমানী সুলতান দ্বিতীয় মাহমুদ। সে থেকে আজ অবধি মসজিদে মনওয়ারা তথা পবিত্র মসজিদে নববী শরীফের ওপর নুরানি এ সবুজ গম্বুজ শরীফটি কোটি কোটি মুসলমানদের তথা আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের আলোকবর্তিতা ও প্রাণস্পন্দন হয়ে আছে, যা কিয়ামত পর্যন্ত ঈমানী চেতনা দান করবেন নবী প্রেমিকদের অন্তরেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে নুরানি নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা শরীফ জিয়ারতের মাধ্যমে জীবনকে ধন্য করার তৌফিক দান করুন। আমিন।